জেলার যে বাস টার্মিনালটা এটা অত্যন্ত ছোট এবং জরাজীর্ণ, দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থায় আছে। এই অবস্থায় আমরা কালকে যেটা দেখলাম যে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের চালক যারা আছে ওনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো একটা ঘটনা নিয়ে কথা কাটাকাটির প্রেক্ষাপটে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাদের উভয় পক্ষেরই লোকজন কয়েকজন আহত হয়েছে এবং বাস এবং সিএনজি দুইটাই ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগও হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে কালকে আমরা উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি এবং উভয় পক্ষ মোটামুটি আমাদের কথা শুনে শান্তশিষ্টভাবে রাতটা পার করছে। সকালে আবার কেউ কোনো মতে ইনস্টিগেট করছে বা জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। উত্তেজিত হয়ে আবার কালকের পুরানো গাড়িগুলিতে আবার আজকে নতুন করে পুনরায় আগুন দিয়েছে। তো আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে আইন মানে প্রশাসনের পক্ষ থেকে আমরা ওনাদের সাপোর্ট দেবো, দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করছি যে ওনাদের কিসের জন্য ওনাদের এই মানে এই অবস্থা হয়েছে, যে ওনারা কেন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। কারণ সবাই কিন্তু ভোলার বাসিন্দা, ভোলার নাগরিক, তো সবাই তো রাস্তাঘাটে যাত্রী পরিবহন করে। ওনারা তো সবাই একই উদ্দেশ্য যে যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে দেওয়া। তারপরে কেন এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি ওনাদের সাথে কমিউনিকেট করার। এখনও দুই পক্ষের একসাথে বসাইতে পারলে আমরা তারপর সিদ্ধান্ত নিতে পারবো। এখনও যেহেতু সম্ভব হয় না এই ব্যাপারে আমরা বলতে পারছি না আসলে। একদম চোখ সিএনজি চলবো না, রাস্তায় কোনো সিএনজি চলবো না। রাস্তায়